করে দিন। ভালো বাড়ি যাও। শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড অষ্টাদশ অধ্যায়। জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদদণ্ড। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, জয় জয় ভগত বৎসল গুরুধাম। ভক্তগোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মধ্যখণ্ডের অষ্টাদশ অধ্যায়ে মঙ্গলাচরণে বলছেন, জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র। জগতের মঙ্গলকারী আমার গৌরচন্দ্রের জয় হোক। গৌরচন্দ্রই জগতের মঙ্গল করতে পারেন, অন্য কোন দেবতা মঙ্গল করতে পারেন না। যদি আমরা মঙ্গলচন্দ্রের আরাধনা করি, যাই করি না কেন, আমার গৌরহরি জগতের মঙ্গল করতে পারেন। সেটা হলো পারমার্থিক মঙ্গল। তাই গৌরহরিকেই ভজন করতে হবে, তারই শরণাগত হতে হবে, তারই জয়গান গাইতে হবে। বৃন্দাবন দাস ঠাকুর তাই বলছেন, জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র, দান দেহ হৃদয় তোমার পদদণ্ড। অর্থাৎ আমার হৃদয়ে তোমার পাদপদ্ম দান করো। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ, আমার গৌরহরি নিত্যানন্দের প্রাণ। জয় জয় ভগত বৎসল গুরুধাম। আর ভক্তবৎসল গৌরহরি সর্বগুণের ধাম। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। গ্রন্থকার তিনি গৌরাঙ্গের একার জয় দিচ্ছেন না, বলছেন ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। ভক্তকে নিয়েই তো তার লীলা খেলা।
ভক্ত মার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে মোর নাম বাঞ্ছা করতে। সাধু হৃদয় মজ্জম সাধুনাম হৃদয়ন্তহম মদন্নতি না জানন্তি নহম দেবভুবনে। ভক্ত আমার হৃদয়, আমি ভক্তের হৃদয়। ভক্ত আমাকে জানে না, আমিও ভক্ত ব্যক্তিকে জানি। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবানের বাড়ি কোথায়? ভক্তের হৃদয় মন্দির। নারদকে বলছেন, নাহং পৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ। বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না। কোথায় থাকি? মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ঠাকুর মশাই বলছেন, হে বৈষ্ণব, গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন। বৈষ্ণব, তুমি দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাহলে গঙ্গার থেকে পবিত্র বৈষ্ণব, তাই না? ভগবান তার হৃদয়ে বাস করছেন সর্বক্ষণ। ওখানে বলছেন গঙ্গার পরশে তবে পবিত্র, আর বৈষ্ণব দর্শনেই পবিত্র। ঠাকুর মশাই আরো বলছেন, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব সব ভক্তির প্রপঞ্চন। বৈষ্ণবের চরণ জল সমনহে তীর্থ জল, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব চরণ জল সমনহে তীর্থ জল, যাতে হয় বাঞ্ছিত পূরণ। আরো বলছেন, বৈষ্ণবের পদধূলি তাহি মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তির রসাস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের চরণ ধুলায় স্নান করছেন ঠাকুর মশাই। আমরা তো কত তীর্থে গিয়ে স্নান করি, পবিত্র হওয়ার জন্য, পুণ্য লাভের আশায়, পাপ ক্ষালনের জন্য। কিন্তু নরোত্তম ঠাকুর স্নান করছেন বৈষ্ণবের পদধূলিতে। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। এ জগতের মানুষ আমরা কি করি? তর্পণ করি, মাতৃতর্পণ, পিতৃতর্পণ, কতজন নামে তর্পণ করি, তাই না? আর ঠাকুর মশাই তর্পণ করছেন বৈষ্ণবের নামে। এই জন্য ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ। গো কথা শুনিলেই ভক্তি লাভ। আমাদের মুখ্য উদ্দেশ্য তো ভক্তি লাভ। কি ভক্তি? প্রেম ভক্তি। গৌর গোবিন্দের চরণে ভক্তি লাভ। অন্য কোন দেবতার প্রতি ভক্তি না, অন্য কোথাও না। রূপ গোস্বামীপাদ বিশুদ্ধ ভক্তি প্রসঙ্গে বলছেন, ভক্তির অসমৃত সিন্ধুতে অন্নাবিলাসিতা শূন্যাং জ্ঞান পদ্মাত্র অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। এর অনুবাদে চৈতন্য চরিতামৃতকার বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ বলছেন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। নরোত্তম ঠাকুর বলছেন,
ভক্তি চন্দ্রিকায় অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম করি করি তাই মনে করিব ভজন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না বুঝিব দেবী দেবা এই ভক্তি কর্মকার তাই এটা হলো অনন্য ভক্তি। অন্য কোন দিকে অন্য কোন কামনা থাকবে না অন্তরে, অন্য কোন পূজা অনুষ্ঠান থাকবে না, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর অন্য সকল কামনা বাসনা দেখ কৃষ্ণ সেবা বাসনা ছাড়া অন্য যত কামনা সব ত্যাগ করতে হবে, অন্য পূজা অনুষ্ঠান সব ত্যাগ করতে হবে এবং কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সব ত্যাগ করতে হবে করে সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করাই হলো উত্তম ভক্তির লক্ষ্য। উত্তম ভক্তি ভক্তি অনেক প্রকার হয়, কিন্তু সব ভক্তিতে তো সব জায়গায় যাওয়া যাবে না। কৃষ্ণ বলছেন জগতের লোকে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে পাইতে নারী ব্রজের সে শক্তি। বিধি মার্গে ভজন করে বৈকুণ্ঠে যাবে, বিধি মার্গে কৃষ্ণ ভজন করলে বৃন্দাবন যেতে পারবে না, বৈকুণ্ঠে যাবে। বিধি মার্গটা কাকে বলে? ঈশ্বর জ্ঞানে তাকে ভজন বলছেন। জগতের লোকে মরে করে বিধি ভক্তি, আর বিধি ভক্তিতে পাইতে নারী ব্রজের সে শক্তি। আমাকে ঈশ্বর মানে নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হই অধীন। আমাকে যারা ঈশ্বর জ্ঞান করে, ভগবান চিন্তা করে, নিজেকে অতি হীন মনে করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে তাদের প্রেমে বশ হই, কিন্তু তাদের অধীন হই না। অধীনকার না প্রযোজনার অধীন। মাতা মরে অতি হীন জ্ঞানী করে লালন পালন, সেই মাতার অধীন পিতার অধীন। ঝোলার মধ্যে বসিয়ে রাখছে, খেলনা দিয়ে দড়ি দিয়ে বাঁধছে অপরাধী, কীর্তনী মরি চুরির অপরাধী। পিতানন্দ তাকে দিয়ে চটি বাওয়াচ্ছে, হয় সাধুকা নিয়ে আয়। তাকে তো ভগবান চিন্তা করছে না। কৃষ্ণ বলছেন আমি এই ভক্তি বুঝি। সখা মরে অতি, সখা মরে সক্ষভাবে আমাকে ভালোবাসে, বলে তুই কোন বড় লোক, তুই আমি সম। তারা খেলা করতে গিয়ে যখন হেরে যায় কানাইকে কাঁধে করে, যখন জিতে যায় তখন বলে কানাই আজকে জিতে গেছি, তুই হেরে গেছিস, কাঁধে কর। এটা তো নিয়ম। হচ্ছে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই। সখা মরে শুদ্ধ সখকে করে স্কন্দে আলোহন, তুই কোন বড় লোক, তুই আমি সম। এই
সখারতি আর প্রিয়া যদি মান করি করয়ে বৎসল বেদ স্তুতি হইতে হরে মোর মন। ব্রজের আমার কান্তারসের নায়িকা যারা যারা মধুর রসস্বী ব্রজ সুন্দরী, যারা আমাকে নিজেকে ভাবে আমরা কৃষ্ণ কান্তা, আমাকে কান্ত ভাবে মধুর প্রেম, এরা আমার প্রতি মান করে গালাগালি করে, দারুণ ভর্ষণ করে, লম্পট সৎ প্রবঞ্চক দৃষ্ট কপট নির্লজ্জ, আমার প্রতি মান করে এরকম গালাগালি করে। কিন্তু ওই গালাগালিতে আমার দুঃখ হয় না, ওই গালাগালিতে এত সুখ হয় যে বেদ স্তুতি হইতে হয়। বেদজ্ঞ পণ্ডিতগণ বেদের স্তুতি পাঠ করলে আমার যত সুখ না হয়, ব্রজের প্রিয়তমাগণ মান করে আমাকে গালাগালি করলে তার থেকে কোটি গুণ বেশি সুখ হয়। জয় রাধে। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে তাকে সুখ দিতে হবে, তাই না? ভালোবাসার মানুষকে তো সুখ দিতে হয়, সুখী করতে হয়। কিরকম প্রেম করলে সে বেশি সুখ পায় সেরকম প্রেম করতে হবে, তাই না? দাস্য প্রেমের থেকে সখ্য প্রেম শ্রেষ্ঠ, সখ্য প্রেমের থেকে বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ, বাৎসল্য প্রেম থেকে কান্তা প্রেম শ্রেষ্ঠ। আমরা শুধু একা কৃষ্ণকে সুখ দেব তা নয়, আমাদের আরাধ্য হলো রাধা কৃষ্ণের যুগল। যুগলকে আমরা সুখ দেব। রাধা কৃষ্ণের যুগলকে সুখ দিতে গেলে কি করতে হবে? রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে গেলে রাধা চরণে দাসী হতে হবে। জয় রাধে। রাধা দাসী না হলে যুগলের সেবার অধিকার হবে। এখানেই হলো পরিপূর্ণ প্রাপ্তি, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। এই প্রেমাভি, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবত। আমরা আংশিক রূপে কৃষ্ণকে পেতে চাই না, বা আংশিক রূপে তার সেবা অধিকার পেতে চাই না, পরিপূর্ণ রূপে তার যুগলের সেবা পেতে চাই। যুগলের সেবা পেতে গেলে দাস্য সখ্য বাৎসল্য প্রেমে পাওয়া যাবে না। জয় রাধে। রাধা কৃষ্ণ যুগল যদি আমাদের ইষ্টদেব হয়, আরাধ্য হয়, যুগলের সেবা পেতে গেলে রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে গেলে আমাদের মধুর রসাশ্রয়ী হতে হবে। মধুর রসাশ্রয়ী মানে রাধা দাসী। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলাপ হয়েছে। মহাপ্রভু যখন জিজ্ঞেস করলেন, রামানন্দ তুমি বললে রাধা কৃষ্ণের যুগল সেবা এটাই জীবের চরম পরমতম সাধ্য, তাহলে কোন সাধনায় যুগল সেবা পাওয়া যায়? উত্তরে বললেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। দাস্য বাৎসল্যাদি, বাৎসল্যাদি শব্দে যারা দ্বারকা মথুরার মধুর রসের ভক্ত আছে, মহিষীগণ, তারাও যুগল সেবার অধিকারী নয়। আদি শব্দে এটা বুঝিয়েছে। তারা দ্বারকা মথুরায় কৃষ্ণের মহিষী হতে পারে, কিন্তু রাধা কৃষ্ণের যুগল সেবার অধিকারী। দেখুন, তাহলে আমরা এই জগতের মানুষ
যারা মেয়ে মানুষ তারা হয়তো ভাবতে পারি তাহলে আমরা মেয়েকে জন্মেছি, আমরা অবশ্যই রাধা কৃষ্ণকে বৈশিষ্ট্য করবো, দ্বারকা মথুরার মহিষী গায়ে হবে না, আমরা কি করবো? সবে মাত্র সখীগণে ইহাতে অধিকার, সখী লীলা আশা দিয়ে করে লীলার বিস্তার। একমাত্র সখীদের অধিকার, আর সখীদের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তাদের অধিকার। সবসময় আমাদের এই ভক্তির অনুষ্ঠান করতে হবে। জয় রাধে। বৃন্দাবনে ব্রজবাসীদের রাগাত্মিকা ভক্তি, তার আনুগত্য নিয়ে যে ভজন রাগানুগা, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। বেদ ধর্ম লঙ্ঘন করতে হবে। জয় রাধে। মানে বেদাচার জনিত যত ধর্মকর্ম আছে সব লঙ্ঘন, মানে ত্যাগ। সর্বধর্মান পরিত্যাজ্য। জয় রাধে। জগতে যত রকম ধর্মকর্ম আছে সব ত্যাগ করতে হবে। সব ধর্ম ত্যাগ। সত্যি যদি আমরা রোজে রাধা কৃষ্ণের যুগল সেবার অভিলাষী হই, কোনো ধর্মকর্ম করা চলবে না। ঠাকুর মশাই আরো বলেছে, দুর্লভ জনম হেন নাহি ভজ হরি কেন, কি লাগিয়া মর ভব বন্ধে, ছাড়ো অন্য ক্রিয়া কর্ম, নাহি দেখো বেদ ধর্ম, ভক্তি কর কৃষ্ণ পদ দ্বন্দ্বে। যারা করছে তারা করুক, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড যারা আছে তারা থাক। ঠাকুর মশাই বলছেন জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড, তারপর কি? হ্যাঁ, আপনারা মুখস্থ হয়ে গেছে। ওই কাণ্ডের মধ্যে যাবেন না মনে, এখান থেকে দূরে থাকতে হবে, নাহলে মতি বিভ্রান্ত হয়ে যাবে। রাগমানকে ভজন করতে গেলে সত্যি যদি আমাদের অভিলাষ হয় যুগল সেবা, তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য। শুনিলে চৈতন্য কথা ভক্তি লব্ধ হয়, গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার গো, সে জানে ভকতি রস সার, সে যেন ভক্তি রসে সার জেনেছে, যে যেন গৌর চরণ সার করেছে, সে যেন ভক্তি রসে সার জেনেছে, যে যেন গৌর চরণ সার করেছে, সর্বসিদ্ধি তার করতলে, যে যেন গৌর চরণ সার করেছে, সে যেন ভক্তি রসের সার জেনেছে। দেখো আমরা কত জায়গায় গিয়ে ভক্তি করছি, ওই গাছতলায় গিয়ে ভক্তি করছি, ওইখানে সাপ উঠেছে ওখানে গিয়ে ভক্তি করছি। এই দেবতার কাছে যা কামনা করে তাই পাওয়া যায়।
মাথা ঘুরছি, ওই পাহাড় পর্বতে অমুক দেবী অমুক দেবতা আছে, ছোটাছুটি করছি না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতীব শান্ত, ছোটাছুটি নাই। আর মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যাদের ভোগ বাসনা আছে, এই জগতের সুখ হোক, স্বর্গের সুখ হোক, এগুলো ভক্তি। মুক্তি কামনা আছে, নানা রকম সিদ্ধি কামনা আছে, তারা ছোটাছুটি করছে। আর কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনাই নেই, অতীব সুখ। আছে কামনা, কৃষ্ণ সেবা কামনা, কৃষ্ণের সুখ কামনা, নিজের জন্য একটু কামনা নেই, নিজের জন্য একটু কামনা নেই। অসুস্থ হয়ে পড়েছি তবু বলছে না, ভক্ত অসুস্থ হয়ে পড়েছে তবু বলছে না আমার ব্যাধিটাকে সারিয়ে দাও। তো নিজের সুখ কামনা হলো, ঠাকুর আমার ব্যাধিটা সারিয়ে দাও, আমার এই বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করো, এ তো নিজের সুখ কামনা হলো। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো নিজের জন্য একটু কিচ্ছু চায় না। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, যে হৃদয়ের ধন সম্পদ করেছে, সে ভক্তি রসে সাত তত্ত্ব জেনেছে। মানে গোড়ায় জল দিলে আলাদা করে তার ডালপালায় জল দিতে হয় না। এই জন্য সচিন নন্দন গোড়া, আদরের ডাক গোড়া চাঁদ। গোড়া মানে কি? কি গো? মূল। গোড়া মানে মূল। মানে মূলে জল দিলে আর ডালপালা জল দিতে হয়। হয় লাউ গাছের গোড়ায় জল দিলেই সব আপনার মতো জল চলে যায়। শ্রীমদ্ ভাগবতেও প্রমাণ দিচ্ছে, যথা তরুর মূল নিশিচালীন তৃপ্পন্তি তদস্কন্দ ভুজৌক শাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়াণাং তথৈব সর্বহনং স্তুতিয়া। ভাগবত বলছেন, যেমন গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লব সতেজ থাকে, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সরল থাকে, তেমনি কৃষ্ণ চরণ ভজনা করলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। আলাদা করে কোনো দেবতার পূজা করতে হয় না। হ্যাঁ, কৃষ্ণ নিজেই ব্রজলীলায় এটা বুঝিয়ে দিলেন। যারা রসিক ভক্ত তারা বুঝে নিয়েছেন, ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করেন, কৃষ্ণ চাইছেন যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের তো ইন্দ্র পূজার দরকার নেই। তিনি ইন্দ্র পূজা ছাড়িয়ে বলছে গিরিরাজকে পূজা করব। গিরিরাজ এখানে কত ঘাস হয় গিরি গোবর্ধনে, সেটা খেয়ে গরু বাছুর তারা পুষ্ট হয় এবং দুধ দেয়, সেই দুধ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি। গিরিরাজের পূজা। আবার নিজে গিরিরাজ পূজার সময় এক রূপে তাদের মাঝখানে থাকলেন, আর এক রূপে গিয়ে গোবর্ধন পর্বতের উপরে দাঁড়ালেন। ব্রজবাসীদের গোয়ালাদের বলছেন, দেখতে পাচ্ছ তোমাদের ভক্তিতে পুষ্ট হয়ে গিরি গোবর্ধন সাক্ষাৎ প্রকট হয়েছে। ওই দেখো, ভক্তি করো, সবাই প্রণাম করো, প্রণাম করো। নিজে প্রণাম করছে, নিজে প্রণাম করছে, সবাইকে বলছে প্রণাম করো। আবার গোবর্ধন পর্বতের উপর দাঁড়িয়ে হাতটা লম্বা করে দিয়ে, হাত দুটা
ওইসব যে সমস্ত ভোগের দ্রব্য দিয়েছে সব দুই হাত দিয়ে নিয়ে ভোজন করছে। এই জন্য তো আমাদের গোবর্ধন শিলাকে আমরা কৃষ্ণ জ্ঞানী সেবা করি। যারা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা গিরি গোবর্ধন শিলাকে স্বয়ং কৃষ্ণ মনে করি। স্বয়ং রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু নিজের সেবিত গোবর্ধন শিলা দান করে বলেছিলেন, এই শিলাতেই তুমি ব্রজেন্দ্র নন্দনকে সেবা করবে। 2 থেকে 2 পত্র মধ্যে কোমল মঞ্জরি, এইভাবে অষ্টমঞ্জরি নিজের যত্ন করি। দেখুন, শ্রী গোবিন্দ চাইছেন বিশুদ্ধ ভক্তির আরাধনা। সবাই আমাকে বিশুদ্ধ ভক্তিতে ভজন করো, অশুদ্ধ ভক্তি নয়। গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। কৃষ্ণের থেকে গৌরাঙ্গের মহিমা অনেক বেশি গো। রাধা এবং কৃষ্ণের মিলিত তরু আমার গৌরহরি। এই জন্যই তো ঠাকুর মশাই বলছেন গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। তার চিত্ত শুদ্ধি হয়ে যায় গো, তার হৃদয় নির্মল হয়ে যায় গো। যে জন গৌর লীলা শ্রবণ করে, তার হৃদয় নির্মল হয়ে যায় গো। যে জন গৌর লীলা শ্রবণ করে, আমার গৌর লীলার এমনই গুণ। যে জন গৌর লীলা শ্রবণ করে, তার হৃদয় নির্মল হয়ে যায় গো, হৃদয় নির্মল ভেলতা। অন্য কোনো গান নয়, অন্য কোনো কথা নয়, গৌরের লীলা গুণগান শ্রবণ কর, হৃদয় নির্মল হয়ে যাবে। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য গীত কহু গেও না। এখন মশাই বলছেন, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য বিতরাগ। জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভগত সঙ্গ। প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। কোনভাবে বলছেন? বলছেন অসৎ সঙ্গ ত্যাগ করো, অন্য বিতরাগ ত্যাগ করো, অন্য গান বাজনা ত্যাগ করো। ছাড়ন্য বিতরাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে, মানে জ্ঞান কাণ্ড কর্মকারী কাণ্ড পরিহরি দূরে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড অনেক দূরে রাখো। জয় রাধে, ছোঁয়া না লাগে। কখনো জ্ঞান মার্গের সাধু সঙ্গের মধ্যে যাবেন না।
জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড বিষয়ের ভাণ্ড, ও ছোঁয়া লাগলে হরিভক্তি নষ্ট হয়ে যাবে। ঠাকুরমশাই বলছেন, অন্যের পরশ যেন নাহি হয় কদাচন, আপনাকে হও সাবধান। রাধা কৃষ্ণ নাম গানে সে পরম ধ্যান, আর না করিও পরমান। কর্মী জ্ঞানী মিছা ভক্ত, না হইবে অনুরক্ত। ওই যে আবার বলছেন, কর্মী জ্ঞানী মিছা ভক্ত। মিছা ভক্ত কাকে বলে? অনেক ভক্ত আছে যে তারা হয়তো তিলকমালাও করছে, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে গিয়ে তারা অনেক কিছু আহার করছে। দেখো, বলছে আমরা রাগমার্গের ভজন করছি, তিলকমালাও আবার নেয় না, তুলসীর মালাও পড়ে, বেশ টেস্ট করছে। হ্যাঁ, কিন্তু এরা হলো মিছা ভক্ত। রাগমার্গের ভক্ত বলছে বটে, কিন্তু তারা আমিষ টামিষ সব কিছু আহার করছে। এসব হলো মিছা ভক্ত। এদের সংস্পর্শ থেকে সবসময় দূরে থাকতে হয়। কর্মী জ্ঞানী মিছা ভক্ত, না হইবে অনুরক্ত। কালাচাঁদের মত নাকি বলে আছে না, পাকুড়ের স্রোত, এরকম অনেক স্রোত আছে। হ্যাঁ, এই সমস্ত সঙ্গ থেকে খুব দূরে থাকতে হবে। কর্মী জ্ঞানী মিছা ভক্ত, না হবে অনুরক্ত। শুদ্ধ ভজনেতে কর মন, শুদ্ধ ভজনেতে মন করো, শুদ্ধ ভজনেতে কর মন। ব্রজজনার যেই মত তাতে হও অনুরত, এই সে পরম তত্ত্ব ধন। সাধু সাবধান, সাধু সাবধান, খুব সাবধানে ভজন করতে হবে। ভক্তি ধনকে হৃদয়ে ধরে রাখতে গেলে বহু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে ভক্তি কল্পলতা জন্মেছে গুরু কৃপায়, ভক্তি কল্পলতা জন্মেছে। ব্রহ্মাণ্ড ভক্তি কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হয়ে সেই বীজ করয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। শ্রবণ এবং কীর্তন রূপ জল ওই ভক্তির বীজের গোড়ায় সিঞ্চন করাতে কি হলো? উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। লতা গাছ তো বৃক্ষকে অবলম্বন করে ওঠে, তাই না? অনেক লতা আছে বৃক্ষ অবলম্বন করে ওঠে। কৃষ্ণ চরণ কল্প বৃক্ষ যখন গিয়ে ভক্তি লতা আরোহণ করবে, তখন কৃষ্ণচরণ কল্পবৃক্ষ পেলে ওখানে গিয়ে প্রেম ফল করবে। জয় রাধে। তখন ফল করবে কি ফল? প্রেম ফল। যখন ভক্তিলতা কৃষ্ণচরণ কল্পবৃক্ষে আরোহণ করবে, তখন প্রেম ফল করবে। তা কতগুলি জায়গা ভেদ করে ভক্তিলতা কৃষ্ণচরণ কল্পবৃক্ষে গেল। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, এই ব্রহ্মাণ্ড ভেদ করে চলে যাবে। 14 ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে চলে যাবে। ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, সেখানে গিয়ে কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। কোথায় গিয়ে লতা অঙ্গে ফলে প্রেম ফল, মারি সেই ফল সুখে করে আস্বাদন। সাধু সাবধান। যেখানে ভক্তিলতা জন্মেছে, সেই ভক্তিলতা সেই বাগানে
অনেকগুলি দরজা আছে গো, সেই দরজা দিয়ে যদি পাগলা হাতি ঢোকে না, তাহলে ভক্তিলতা রাখবে, উপরে ফেলবে। তার আগে বলি, লতাঙ্গে যদি যদি উঠে উপশাখা, বাড়িতে না পায় লতা, উপশাখা গজিয়ে যায়। লতা উঠছে, কিন্তু হঠাৎ দেখা গেল উপশাখা গজিয়ে গেল। উপশাখা মানে কি? পরগাছা বলে আমাদের ভাষায়। পরগাছা বা পরডালা হয় না গাছের উপরে, লতার উপরে। সাবধান, ওই উপশাখা যেন না গজায়। ভক্তি লতার অঙ্গে উপশাখা গজিয়ে গেলে লতা বাড়বেও না, আর ফলগুলো আশা করা যাবে। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে তো পৌঁছাতে পারবে না। তাহলে এই উপশাখাগুলি কি গো? কামনা বাসনা। ভক্তি করছি, কিন্তু নানা রকম দুর্বাসনারও উপশাখা গজিয়ে যাচ্ছে, আর কথা ভাবতে পারছি না। আর একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা কি? ওগুলিকে কেটে দিতে হবে, উপশাখাগুলিকে। আর ওই যে 9টি দরজা আছে আমাদের এই বাগানে, এই কোনো দরজা দিয়ে যদি পাগলা হাতি ঢোকে না, হ্যাঁ, তাহলে একেবারে সমলে উৎপাটিত করে ফেলবে লতা। পাগলা হাতি কি? বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাতা, উপারে বা ছিন্নে তার শুকি যায় মাতা। বৈষ্ণব অপরাধ পাগলা হাতি যদি কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে ঢোকে না, তাহলে গেল। বৈষ্ণব অপরাধকে পাগলা হাতির সঙ্গে তুলনা করছে, সবল উৎপাটিত করে ফেলবে। এই জন্য আমাদের এই বাগানে সমস্ত পাহারাদার নিযুক্ত করতে হবে দরজাগুলিতে, মুখে, কানে, চোখে। পাহারাদার কি? যে নয়ন আনরূপ দেখতে চায়, হ্যাঁ, আনরূপ দেখতে চায়, তো এই নয়নে খারাপ কিছুই দেখতে চায়, খারাপ কিছুই দেখে, ভালো জিনিস দেখতে চায় না। দেখিয়া না দেখে যত অভক্তের কথা। যাদের ভক্তি নেই তারা তো দেখতে পাবে না। তবে চোখ দিয়ে খারাপ কিছু দেখছি, আর কান দিয়েও আজে বাজে বৈষ্ণবের নিন্দা শুনছি, কৃষ্ণ নিন্দা শুনছি, আবার বদনে করছি নিন্দা। এই যে ঢুকে গেল নাম অপরাধ বা বৈষ্ণব অপরাধ ঢুকে গেল, এতেই ভক্তিলতা একেবারে শেষ হয়ে যায়। এই জন্য সবসময় শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্ধন, এই নববিধ ভক্তি অঙ্গ যাজন করতে হবে। এই যে আমরা শ্রবণ করছি ভাগবতী কথা, তাই না? বদনে কীর্তন করতে হবে, শ্রবণ করতেই হবে না, বদনে কীর্তন করতে হবে। শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়িছে করিগণ। যখনই আপনি উচ্চস্বরে হরিনাম করবেন, বৈষ্ণব বন্দনা করবেন, তখন আপনি পালাবে সব। ভিতরে যে কাম ক্রোধাদি গুলি আছে না, ওগুলো সব পালিয়ে যাবে, কিংবা তারা অনুগত হয়ে যাবে, বশ হয়ে যাবে। তখন ভজনে ওই রিপুগুলি আনুকূল্য করবে আপনাকে, ওগুলি বশ হয়ে যাবে। ওরা তো চিরকাল দুঃখই ভোগ করছে, ইন্দ্রিয়গুলি, এই বহিরিন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়রা সবাই নিজেরাও দুঃখ পাচ্ছে, আমাকেও দুঃখ দিচ্ছে, তাই না? ওই জন্য তো মহাজন বলছে, মন, ও মন, ভজ হরে মন শ্রীনন্দনন্দন
নন্দন অভয় চরণার বিন্দুরি দুর্লভ মানব জনম সৎসঙ্গী তর হয়ে ভব সিন্ধুরি। মনটাই তো বদমাইশ, তাই না? মন সৎসঙ্গী থাকতে চায় না, শুধু চঞ্চল মন। চঞ্চল হিমন কৃষ্ণ বায়ুরেব সুধিষ্কৃত, মানে বাতাসের থেকেও দ্রুত গতিতে চলে মন। এখানে বসে আছে, আমেরিকায় চলে গেছে মন। এত তাড়াতাড়ি প্লেন দিতে পারবে, রকেট দিতে পারবে না, আবার থেকে দ্রুত গতিতে চলে। এই মনকে স্থির করতে গেলে জ্ঞান মার্গ, যোগ মার্গ কোনো মার্গে স্থির হবে না, একমাত্র ভক্তি মার্গেই বশ হবে না। ঠাকুর মশাই বলছেন, শুনিয়া গোবিন্দর আপনি পালাবে সব, সিংহর বিজয়ছে করিগণ। যখন উচ্চস্বরে হরিনাম করা হবে, তখন রিপুগুলি পালিয়ে যাবে, কিন্তু অনুগত হয়ে সেবা করবে। ঠাকুর মশাই এর আগে বলছেন, কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাসে গোবিন্দ খুঁজিব। আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনাসে গোবিন্দ ভজিব। কি করব? কাম কৃষ্ণ কামার্পণে, কামকে নিযুক্ত করব, অন্য কামনায় নয়। নিজের ইন্দ্রিয় সুখ চরিতার্থ করতে কামকে নিযুক্ত করব না, হ্যাঁ, বিষয় বৈভব কামনা নয়, কামকে নিযুক্ত করতে হবে কৃষ্ণ সেবা। কাম কৃষ্ণ কামার্পণে, কৃষ্ণ কামে বা কৃষ্ণ কর্মে অর্পণ করতে হবে। কাম কৃষ্ণ কামার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে, যারা ভক্ত বৈষ্ণবকে নিন্দা করে তাদের সম্বন্ধে মনে মনে ক্রোধ করতে হবে। ওই যে যার মুখে ভাই হরি কথা নাই, ও মন তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। ঠিক আছে? ক্রোধ ভক্ত দেশী জনে, আর লোভ অন্য কোনো বিষয় বৈভবে লোভ নয়। লোভ সাধু সঙ্গে হরি কথায়, সাধু সঙ্গে লোভ করতে হবে, হরি কথায় লোভ করতে হবে, আর কিছুতে লোভ নয়। আর মদ কৃষ্ণ গুণগানী, মদ মদ খেতে হবে। কিসের মদ? কৃষ্ণ নামের মদ পান করতে হবে, হরিনামের নেশায় মাতাল হতে হবে। এটাই মদ কৃষ্ণ গুণগানী, আর মোহ ইষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা যথা। আর মোহ মানে দুঃখ। আমরা মোহ করি, দুঃখ করি কার জন্য গো? কিসের জন্য দুঃখ করি? ব্যবসায় লোকসান হয়ে গেল, কেমন আছে? আর ভালো না, ব্যবসায় মন্দা, দুঃখ হচ্ছে, ফসল সব নষ্ট হয়ে গেল, দুঃখী তাই। শরীর ভালো না, ছেলের চাকরিটা হচ্ছে না, মেয়ের বিয়েটা হচ্ছে না, এর জন্য মন খারাপ, এর জন্য মোহ হচ্ছে, দুঃখ হচ্ছে। অনেকে আত্মহত্যা করে ফেলছে ব্যবসায় লোকসানে, তাই না?
মানে জ্ঞানী গুণী পণ্ডিতেরা পর্যন্ত গলায় ধরে নিচ্ছে, নিজেকে নিজে গুলি করছে মোহপ্রাপ্ত হয়ে। হ্যাঁ, বিষয়ে ভুলিয়া অন্ধ হই নদী বা নিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। অন্ধ হয়ে গেছে বিষয়, কিছুতে সঙ্গে যাবে না। এটা মনে আসছে কখনো কখনো, যখন শ্মশানে যাচ্ছি তখন ভাবছি আমাকে যেতে হবে, রক্ত পড়ে থাকবে গো, তাই তো আবার বাড়িতে এসে সব বলে যাচ্ছি। কিন্তু সবসময় ভাবতে হবে কিচ্ছু যাবে না সঙ্গে। যাদেরকে মন প্রাণ সর্বস্ব দিয়ে ভালোবাসছে না কেউ যাবে না। মোহ ইষ্ট লাভ পেয়ে মোহ যদি করতে হয়, দুঃখ যদি করতে হয়, তাহলে এই বলে দুঃখ করো যে আমার এই দেহের দ্বারা গোবিন্দ ভজন হলো না। মহাজন কত প্রকারে আমাদের শিক্ষা দিচ্ছে। অভয় চরণারবিন্দ ভজন করো, শীতয়াতব বাতবরি খানো এ দিন যামিনী জাগিরে। শীত, আতব মানে গ্রীষ্মকাল, আর বাত বরিখন মানে বর্ষাকাল। শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু উপেক্ষা করি, হ্যাঁ, হাড় ভাঙা খাটনি খাচ্ছি, গাদার মতো খাচ্ছি। কার জন্যে? বৃথায় সেবিন কৃপণ দুর্জন, চপল সুখল লাগিরে। ভজ হরে মন শ্রীনন্দন অভয় চরণারবিন্দে। কাদের জন্য এত খাটনি খাচ্ছি গো? ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মাতা পিতা, আত্মীয় কুটুম্ব বান্ধব, এদের জন্যই তো এই হাড় ভাঙা খাটনি খাচ্ছি। এরা কি ভালো? কৃপণ দুর্জন। যাদের জন্য এত হাড় ভাঙা খাটনি খাচ্ছি, এরা সব কৃপণ, এরা দুর্জন। মহাজন বলছেন বৃথায় সেবিন কৃপণ দুর্জন। মানে দাসত্ব করছে এটা কৃপণ দুর্জন। আপনারা হয়তো গালাগালি দিবেন আমাকে, বাবাজি আমার মাতা পিতা স্বজন বান্ধব, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এরা দুর্জন। হ্যাঁ, যদি এরা হরিভজন করে তাহলে সুজন, আর যদি হরিভজন না করে তাহলে কি দুজন। এক কথা বলতাম, গৌর গোবিন্দকে ভালোবাসলে সুজন, গৌর গোবিন্দকে ভালো না বাসলে দুর্জন। বৃথায় সেবিন কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। চপল সুখ মানে দেখি গায়ে যে বিদ্যুৎ চমকায় ওকে বলে চপল বা চপলা। কতক্ষণ দেখা যায় গো? 1 2 3 4 বলতে বলতে হারিয়ে যায়। ঠিক ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্য এত প্রযত্ন, এত হাড় ভাঙা খাটনি। অজ্ঞানত বশত, মায়ার কারণে, মায়া এসব ঘটাচ্ছে। এখন যা সত্য নয় সেই অসত্য মিথ্যা বলে মনে হচ্ছে, আর যা চিরসত্য তাকে মিথ্যা বলে মনে হচ্ছে।
এরূপ যৌবন ভবন ধন জন ইথে কি আছে পর তোরে। এরূপ যৌবন এরূপ যৌবন ভবন মানে বাড়ি ঘর, এরূপ যৌবন ভবন ধন মানে টাকা পয়সা, ভবন ধন জন ইথে কি আছে পরতি তোরে। এত আপন জন, বাড়ি আমার ফ্যামিলিটা অনেক বড়, 10 ভাই, এত বিশাল একান্তবর্তী পরিবার, খুব ভালো। এরূপ যৌবন ভবন ধন জন ইথে কি আছে পরতি তোরে। এর কোনো স্থায়িত্ব আছে, এর কোনো বিশ্বাস আছে? আজ আছে কালকে, আজকে যে রাজা ফিরাজ, কাল সে ভিক্ষা চায়। কমল দল জল জীবন টল মন, কমল দল জল জীবন টল মন, কমল দল জল জীবন টল মন। এই জীবনটা পদ্ম পাতায় জলের মতো টলমল করছে। পদ্ম পাতায় জল রাখলে বিশ্বাস আছে গো, কখন জানি পড়ে যায়। ঠিকই মানব দেহে জীবন খুব জল টলমল করছে, কখন জানি পড়ে যায়। কমল দল দল জীবন টলমল, সে বহু হরিপদ নীতি। জয় রাধে। মহাজন বলছেন সে বহু হরিপদ নীতি। নীতি মানে প্রতিদিন হরিপদ সেবা করো, বাদ দিও না। প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধা সমুদ্রে সবসময়ের জন্য ডুবে থাকো, বাদ দিও না। বলা যায় না কখন যেন পাখি উড়ে যায়, তাই না? তুমি বলছো আজ নয় কাল হরিভজন করবো, কাল না পশু করবো। মহাজন মনশিক্ষা বলছেন কালি সে করিবে তুমি যে বলিছ, আজি তা করো না ভাই। আজি যা করিবে তা করো এখনই, কি জানি কখনো যাই। এ নিঃশ্বাসে তো বিশ্বাস নাই গো, কখন জানি উড়ে পালায় এই দেহ পিঞ্জর ফাঁকি দিয়ে, কখন জানি উড়ে পালায়। আজ নয় কাল নয়, আজ করবো না এখনই করবো। আজি যা করিবে তা করো এখনই। ভগবান বলছেন পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। এই দেহটা পাপ আর পুণ্য দিয়ে গঠিত, অনিত্য দেহ, চিরস্থায়ী নয়। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। ধনজন বিচার সব ধন্দ ধাঁধা, ধনজন বিষয় বৈভব, এ ধাঁধা সব আজ আছে কালি নেই, তাই না? সিনেমায় আমরা কত কিছু দেখি না,
মোবাইলে কত কিছু দেখছি, সব ধাঁধা। ধনজন মিছা সব ধঙ্গ, মরিলে যাইবে কোথা। একবার ভেবে দেখেছো মরার পর কোথায় যাবে? আমরা কেউ ভাবছি না মরার পর কোথায় যাব। শিয়াল হব না কুকুর হব, না বিষ্ঠা করতে ক্রিমিকিট হব, একবারও ভাবছি না। এ দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ভাবযোগ্য জনম গোবিন্দ ভজনের জন্য। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিদ্ধ। মহাজন বলছে মহাশিক্ষা। তো মহাজন ঠাকুর মশাই বলছেন, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। তবু কার্য সদা করো মন্দ। কসাইদার অনবরত পশুগুলিকে হত্যা করছে, কিন্তু ভাবছে না আমাকে ওইভাবে ওরা কাটবে, দেখো ওইভাবে ওরা মানুষ হবে আর ওরা ওকে ওইভাবে কাটবে। কতবার তাকে কাটবে, যাদের যাদের কাটছে ওরা ওইভাবে কাটবে। সত্য কথা। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। তবু মন্দ কার্য করছো মন, একবার ভাবছো না। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। কত রাজার রাজপাট সব আছে, সব ভবিষ্যৎ হয়ে গেছে। কত রাজার রাজপাট সব ভবিষ্যৎ হয়ে, রাজাও চলে গেছে, রাজপাটও শেষ হয়ে গেছে, সব স্মৃতি শূন্য বিলুপ্ত হয়ে গেছে। রাজাও বিলুপ্ত হয়ে গেছে। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট। নাট্যকার যেমন যারা নাটক করে বা যাত্রা করে, হয়তো চায়ের দোকানদার সেই সে রাজা সেজেছে 3 ঘন্টার জন্য, তারপরে গিয়ে আবার চায়ের দোকানদারে বসলো, দোকানে গিয়ে বসলো। তেমনি এসব নাটক চলছে গো, নাটক। কেউ বাবা, কেউ মা, কেউ ছেলে, কেউ মেয়ে, এসব নাটক হচ্ছে। সংসারটা নাট্যশালা। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, রাজার যে নাট রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যে, হেন মায়া করে যে পরম ঈশ্বর সে, তারে মন সদা করো ভয়। দেখো আমাদের সময় কম গো, সময় নাই, ভাবতে হবে কখন যেন শেষ হয়ে যায়। সবসময় ভাবতে হবে। আমাদের কতভাবে শিক্ষা দিচ্ছি। আমরা কলিযুগের মানুষ, মহাপ্রভুর যুগের মানুষ, মহাভাগ্যবান। কলিযুগের মানুষ মানে মহাপ্রভুর যুগের মানুষ। এই কলিযুগ এরপরে আবার আসবে, কিন্তু সেই যুগে মহাপ্রভু আসবে না। এই কলিযুগের পরে আবার সত্য যুগ আসবে, ত্রেতা যুগ আসবে, দ্বাপর যুগ আসবে, আবার কলিযুগ আসবে। এরকম কতবার সত্য ত্রেতা দ্বাপর কলিগত হবে, মহাপ্রভু আসবে না, কৃষ্ণ আসবে না, আবার
আবার 27টা সত্যযুগ, 27টা 28টা সত্যযুগ, 28টা ত্রেতা যুগ, 27টা দাপর যুগ কত হবে? 28 নম্বর দাপর যুগে আবার কৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং 28 নম্বর কলিযুগে আবার মহাপ্রভু আসবেন। ভাবুন, মহাপ্রভুর যুগে জন্ম নিয়েছি গো, যাতে আমার মৃত্যুর পরে আবার যেন ভাবযোগ্য জন্ম পাই, জন্ম হোক কিন্তু ভাবযোগ্য জন্ম যেন পাই, সেই জন্মে যেন আবার এরকম হরিভজন করতে পারি। আর যদি এই জন্মে সাধনা করতে করতে যদি নিত্যলীলায় প্রবেশ করতে পারি, নিত্যলীলা মানে আমরা গুরু বৈষ্ণব, গুরুদেব বা বৈষ্ণব যখন দেহ রাখে, শিষ্যরা গুরুদেবকে বলে নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ গুরুদেব অমুক বাবাজি মহারাজ, অমুক গোস্বামী মহারাজ, বলি না, তারা নিত্যলীলায় প্রবেশ করেছে। নিত্যলীলা মানে রাধা কৃষ্ণের নিত্যলীলা, তারা চলে গেছে। রাধা কৃষ্ণ সবসময় যেখানে লীলা করছে, কোথায়? অনন্ত ব্রহ্মাণ্ড আছে, আমাদের এই ব্রহ্মাণ্ডে লীলা করেছেন রাধা কৃষ্ণ 5000 বছর আগে লীলা করেছেন। এই ব্রহ্মাণ্ডে লীলা করে আবার অন্য ব্রহ্মাণ্ডে লীলা করছেন, সেই ব্রহ্মাণ্ডে লীলা শেষ হয়ে গেছে, আবার অন্য ব্রহ্মাণ্ডে এবং লীলা চলছে, নিত্য লীলা, যাকে বলে নিত্য লীলা। লীলার বিরাম নেই, বিরাম নেই, চলছে। আমি যদি এই জন্মে সাধনার সিদ্ধি লাভ করতে পারি, ঠাকুর মশাই বলছেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, রাগ পথের এই সে উপায়। সাধনায় আমি যেটা ভাববো সেটাই সিদ্ধ দেহে প্রাপ্ত হবে। সাধনায় যদি নিজেকে ভাবে আমি রাধা দাসী, আমি রাধা দাসী ছাড়া আর কিছু নই, যারা গুরু কৃপায় এই রাধা দাসের পরিচয় পেয়েছেন, তারা নিশ্চয়ই নিজের স্বরূপটি ভাবনা করছেন। নিজের ওই স্বরূপটি সবসময় ভাবতে হবে। আমি একটি পুরুষ মানুষ কি আমি একটি মেয়ে মানুষ, এরকম ভাবনা করলে হবে না। এই দেহটা আমি নই, সবসময় ভাবতে হবে শ্রী গুরু চরণাম পুজো কৃপামৃত সিক্তা, কিশোরী গোপ বনিতা ভূষণ ভূষিতা। আমি কিশোরী, গুরুদেব যে পরিচয়টা দিয়েছেন আমাকে, সেটা ভাবতে হবে। আমার বয়স 12 বছর 2 মাস কি 3 মাস, আমার কিশোরী বয়স। আর শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা, কিশোরী গোপবনিতা। বনিতা মানে কি? বউ। আমি গোয়ালার ঘরের বউ, আমার বিয়ে হয়েছে, নতুন বউ, জয় রাধে। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা, আমি নানা অলঙ্কারে বিভূষিতা। নতুন বউ ঘরে আসলে যেমন নানা অলঙ্কারে বিভূষিত হয়। আপনারা প্রশ্ন করতে পারেন, কেন গোয়ালার ঘরের বউ আবার হতে হবে কেন? আমি তো কৃষ্ণের প্রেয়সী হব, হ্যাঁ, যুগলের ইয়ে হব, দাসী হব না। বিয়ে না হলে পরকীয়ারও স্বাস্বাদন হবে না। জয় রাধে। দেখো, বিয়ে হলেই তো পরপুরুষের সঙ্গে ভালোবাসা হবে, ওখানেই পরকীয়া। এই জগতের পরপুরুষের সঙ্গে ভালোবাসা না,
একজনই পরপুরুষ, তিনি হলেন শ্রী গোবিন্দ। ঘরে স্বামী থাকবে, রাধারানী যেমন ছিল, ললিতা বিশাখাদি সখীগণেরও স্বামী ছিল, কিন্তু তারা ভালোবেসেছেন আমার গোবিন্দ। ঘরের স্বামীর সঙ্গে তাদের মিলন হয় জয় রাধি না, তাহলে ওটা গোবিন্দের সেবায় কি করে লাগবে গো? জয় রাধি, তাই না? উচ্ছিষ্ট জিনিস কি গোবিন্দের সেবায় লাগে? এটু জিনিস আপনারা দেন গোবিন্দের সেবায়? দেন না তো? আমি গোবিন্দকে দিয়ে তার প্রসাদ খাব। এই জন্য এ দেহের দ্বারা হবে না, এ দেহের দ্বারা বাইরে সাধন করতে হবে। সাধনের দ্বারা ওই সিদ্ধ স্বরূপটা প্রাপ্ত হওয়া যাবে। সবসময় ভাবতে হবে, ভাবতে হবে, ভাবনার দ্বারা দেহটা তৈরি হবে। কিশোরী গোপ কবিতা যারা তাদের পুরুষ দেহ আছে তাদেরকে ওই কিশোরী ভাব ভাবতে হবে, যারা প্রকৃতি দেহ নিয়ে আছে তাদেরকে ওই ভাবটা ভাবতে হবে। কিশোরী গোপ কবিতা ভূষণ ভূষিতা, আমি বৃদ্ধ নই, আমি কিশোরী। রাধারানী তো কিশোরী, কিশোরীর সেবা করতে গেলে আমাকে কিশোরী হতে হবে না? বয়স হলে হবে না, কিশোরী হতে হবে, গোয়ালার ঘরে বউ হতে হবে। কিশোরী গোপ বনিতা ভূষণ ভূষিতা, উচ্চ কুচ যুগ চতুষ্ষষ্ঠী কলান্বিতা। বয়োধর উন্নত হবে পর্বতের চূড়ার মতো, ওটার ম্লান হবে না, একভাবেই থাকবে। আর চতুষ্ষষ্ঠী কলান্বিতা মানে 64 প্রকার কলা বিদ্যায় পারদর্শী। তারপর রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা, স্বর্ণচিত্র অন্তরীয় মুক্তা শুকাঞ্চলি, মানে বস্ত্র এবং কাচুলি, এগুলি রক্তচিত্র অন্তরীয় মুক্তা শুকাঞ্চলি, মুক্তারচিত কাচুলি। তারপর কাশ্মীরি চন্দন অবরু অঙ্গে চিত্রাবলী, নানা রকম চিত্র অঙ্কিত থাকবে আমার অঙ্গে। আমি রাধার দাস, শাস্তে হবে। আর কি সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা, সেবাদ্রব্য নির্মাণে কুশলা মানে পারদর্শী হতে হবে। সেবাদ্রব্য নির্মাণে গৌর গোবিন্দের সেবা কাজে নিজেকে খুব কুশলা অর্থাৎ মানে পারদর্শী হতে হবে। সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা, সবসময় বদনে কি মৃদু হাসি থাকে। আর সেবৎসুকা বিনয়াদি সর্বগুণযুক্তা, সবসময় সেবা কার্যের জন্য উৎসুক থাকতে হবে। কেন? সখীরা কখন আমাকে কোনটা আদেশ করে, সবসময় ব্যস্ত থাকতে হবে। ওদের আজ্ঞায় করিব সেবা যুগল চরণের, কখন ললিতা দেবী শাখা সখীগণ কি আজ্ঞা করে। সেবৎসুকা বিনয়াদি, সবসময় বিনয়ী থাকতে হবে, বিনম্র স্বভাব। সেবৎসুকা বিনয়াদি সর্বগুণযুক্ত, সর্বগুণযুক্ত। শ্রী রাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী, সবসময় রাধারানীর করুণার দিকে তাকিয়ে থাকবে। রাধারানীর করুণা ছাড়া কিছু চাই না। শ্রী রাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী, মানে পদ্মিনা নায়িকা, আমি অঙ্গদি পদ্মগন্ধ বেরোবে। সুচারু পদ্মিনী, রাধা কৃষ্ণ সুখাবদ চেষ্টাকারী, সবসময় রাধা কৃষ্ণ কিসে সুখী থাকবে এই চেষ্টা।
মঞ্জুরি স্বরূপটাই সবসময় ধ্যান করতে হবে। এই স্বরূপটা ধ্যান করতে করতে যদি আমার মরণ হয়, এই স্বরূপকে ভাবতে ভাবতে যদি মরণটা হয়, মৃত্যুটা হয়, ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে, তখন যোগমায়া কি করবে? আমাকে নিয়ে গিয়ে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছে, ওই ব্রহ্মাণ্ডের বর্ষানা আছে, জাগট আছে। ওই ব্রহ্মাণ্ডে বর্ষানায় যেখানে রাধারানীর জন্ম হয়েছে, ওইখানে গোপী গর্ভে আমার জন্ম দেবে। আর জাগটে আমার বিয়ে হবে, যেখানে রাধারানীর বিয়ে হয়েছে। ভাষা বলছেন না, কবে বৃষ্ণ ভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে। পানি গ্রহণ মানে আমার বিয়ে হবে। বলতে পারে বর্ষায় জন্ম হবে, যাবতীয় বিয়ে হবে, অন্য কোথাও জন্ম বা বিয়ে হলে হবে না। না, কারণ আমি তো রাধার দাসী। রাধারানীর যেখানে জন্ম, আমারও সেখানে জন্ম। রাধারানীর যেখানে বিয়ে হয়েছে, আমারও সেখানে বিয়ে হবে। এর কারণ হলো রাধারানীর দাসী তো আমি সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই দাসী থাকবে। লতা আর পাতা, রাধারানী হলেন লতা আর আমি হলাম পাতা। তো লতা ছাড়া কি পাতা বাঁচে? মায়েরা বাঁচে? আলাদা তো করে দিলে শুকিয়ে মরে যায়। তাই রাধারানী 3 মাস শ্বশুরালয়ে থাকে আর 3 মাস বাপের বাড়ি থাকে, আবার 3 মাস শ্বশুর বাড়িতে, আবার 3 মাস বাপের বাড়ি। রাধারানী যখন বাবার বাড়ি যাবে, আমি আমার বাবার বাড়ি যাব। রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে, আমি আমার শ্বশুর বাড়ি আসবো। তবেই তো সবসময় রাধারানীর সঙ্গে থাকতে পারবো। রাধারানী যখন অভিষেক করে রাশি যাবেন, সূর্য পূজায় যাবেন, তখন তার সঙ্গে সঙ্গে আমি থাকবো, সেবার উপকরণ নিয়ে থাকবো। যদি চামর সেবা হয়, চামরটা নিয়ে থাকবো। যদি তাম্বর সেবা হয়, তাহলে তাম্বর নিয়ে থাকবো। সময় সেবা থাকছে, ব্যস্ত থাকতে। তাই বলছেন, যুগল চরণ সেবী নিরন্তরে ভাবি, অনুরাগে থাকিব সদাই, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সেই উপায়। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ষ মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধন নীতি, ভক্তি লক্ষণ তত্ত্ব সার। ধরন্তম দাসী কয়, এই যেন মোর হয়, অনুরাগে ব্রজপুরীর বাস। সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তব বিপুর অভিলাষ। আমি আপনাকে দাঁড়াবো, ওই সখীদের মাঝে দাঁড়াবো, আমাকেও গণনায় আমাকেও নিয়ে নেবে। হ্যাঁ, একে নিয়ে নেবে। ওখানকার অধ্যক্ষ হলেন রূপমঞ্জরি। রূপমঞ্জরি মনে করলেন এই সেবার যোগ্য। লোকনাথ প্রভু মনে কবে সঙ্গে লই যাবে, শ্রীরূপমঞ্জরি করে মোরে সমর্পিবে। শ্রীরূপমঞ্জরি বলিবে, দাসী হেতা আয়, সেবার সুসজ্জ কার্য করো তরায়। যুগলের সেবা তোমার সেবায় আমাকে নিযুক্ত করবেন, যুগলের সেবা। আর আমার সেবায় সন্তুষ্ট হয়ে
দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপমঞ্জরি এই নবদাসী। সবাই সন্তুষ্ট হয়ে যুগল রূপমঞ্জরীকে বলবেন, রূপমঞ্জরী এই নূতন দাসী কোথায় পেলে? তখন রূপমঞ্জরী দোহা বাক্য শুনি বলবেন, মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি। মঞ্জুলালি এই দাসী আমাকে দিয়েছে। মঞ্জুলালি কি গো? লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের গুরু, তিনি হলেন বৃন্দাবনে মঞ্জুলালি মঞ্জরী। এই হলো যদি নিত্যলীলায় যেতে পারি, ভাবনা করতে করতে যদি করতে পারি তাহলে হয়ে গেল। আর যদি বিষয় পরিভাব চিন্তা করতে করতে মরি, আবার 84 ভ্রমণ করতে হবে। সাধু সাবধান, এমন জন্ম আর হয় কিনা। শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসুরে, পূজন সক্ষ আত্মনিবেদন গোবিন্দ দাসয়োভিলাষী। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরি। জয় রাধে। এখন কোন বছর উৎসবে আমি পাঠ করি নাই, কিন্তু এবছর একদিন হয়ে গেল আর কি। পাঠক সবসময় পাওয়া যায় না ঠিক মতো, কত কথা দিয়ে অনেকে আসে না। কালকে আসবেন সুমন জানা, গতবারও শুনেছেন মুখের পাঠ, প্রাচীন মায়ের জন্মস্থানে পাঠ করেন। সুমন জানা পাঠ করবেন। আর তারপরে পরশুদিন এবং তারপরে দিন পূর্বে যিনি পাঠ করলেন, গতকাল পাঠ করলেন, উনি করবেন রাধা কৃষ্ণ।